কি ব্যাপার? চাচা মারা গিয়েছে, সবাই কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনছে ডাকে। এই সবাই কোরআন পড়া বন্ধ করো, কোরআন শরীফ বন্ধ করো, বন্ধ করো। ওঠো ওঠো সবাই ওঠো, সবাই যাও যাও। কিরে তুই ছেলেবেলে সব পাঠাই দিচ্ছিস না? আব্বা কোরআন তেলাওয়াত শুনছে না? চাচা যে কোরআন তেলাওয়াত শুনছে সেটা তুই বুঝলে কি করে? ছোটবেলাতে যে দেখে আসছি, দাদা দাদি নানা নানি চাচা ফুফু যারাই মারা গিয়েছে তাদের পাশাপাশি কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার একটা প্রশ্ন, চাচার জীবদ্দশায় চাচাকে তুই কয়বার দেখেছিস কোরআন শরীফ পড়তে? মাঝে মাঝে 2-4 মাস পর পর একদিন করে কোরআন শরীফ পড়তো। যে মানুষ তার জীবন দশায় ঠিকভাবে নামাজ কালাম পড়েনি, কোরআন শরীফ তেমন একটা পড়তো না, তাহলে তোরা যে এখন সবাই মিলে এইভাবে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিস, সে কি শুনতে পাচ্ছে? হাদিস মোতাবেক তো সে শুনতে পাচ্ছে না। সমাজে থাকতে গেলেই একটু একটু এরকম সামাজিকতা রক্ষা করতে হয়। আমার আব্বা মরে গেছে, তুই কোরআনটা খতম দিয়ে দিলি নে, আবার বড় বড় লেকচার মারছিস। আমরা কি কোরআন হাদিস কিছু জানি না? চাচা মারা গিয়েছে তো রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতেছি তোরা একটা ভুল কাজ করতেছিস, যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই জিনিসগুলো করেনি। যে মানুষ তার জীবদ্দশায় কোরআন শুনেনি, কোরআন পড়েনি, কোরআনকে ভালোবাসেনি, সেই মানুষ মরে যাওয়ার পরে কিভাবে কোরআন শুনতে পায়? তুই কি করতে চাচ্ছিস তার মানে? শোন ভাই, সামাজিকতা দিয়ে জীবন চলে না। এই যে চাচা মারা গিয়েছে, চাচার কবরে চাচাই যাবে, চাচার হিসাব চাচাই দেবে। একজন মানুষ মারা গেলেই তার সকল আমল বন্ধ হয়ে যায়। তাই আমি বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করেনি সেগুলো তুইও করিস না। তুই তোর আব্বার জন্যই মসজিদ মাদ্রাসা কর, দান কর, সদকা কর, যাতে তার কবরের আযাব কম হয়। তোর মাধ্যমে চাচার কবরে সহযোগিতা পৌঁছাবে, তাছাড়া পৃথিবীর কেউ চাচাকে সহযোগিতা করতে পারবে না। তাই বন্ধুরা, আমরা সামাজিকতাকে বেশি মূল্য দিই, আর নিজের বাবার জন্য, পরিবারের জন্য নিজেরা আল্লাহর কাছে দোয়া করবে।